আপনার কি মনে হচ্ছে আপনার সমস্যাটা পাহাড়ের মতো অটল? আপনি কি এমন কোনো বিপদে পড়েছেন যা থেকে বের হওয়ার কোনো পথ দেখতে পাচ্ছেন না? হতে পারে সেটা কোনো দুরারোগ্য ব্যাধি, পাহাড়সম ঋণ কিংবা দীর্ঘদিনের কোনো অপূর্ণ স্বপ্ন, যা দুনিয়াবি হিসেবে অসম্ভব। থামুন, এই রমজানের বেজোড় রাতে আপনার জন্য এমন এক মুহূর্ত অপেক্ষা করছে যেখানে স্বয়ং মহাবিশ্বের স্রষ্টা আরশের নিচ থেকে আপনার ডাক শোনার জন্য প্রস্তুত। আজ আমি আপনাকে এমন 3টি আমলের কথা বলবো যা যদি আপনি এই পবিত্র রাতগুলোতে সঠিক নিয়মে করতে পারেন, তবে আপনার জীবনের অসম্ভবও সম্ভব হয়ে ধরা দেবে। পাহাড় গলে পানি হয়ে যাবে, কিন্তু আল্লাহর রহমত বিমুখ হবে না। আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আজকের এই বিশেষ ভিডিওতে। আপনারা দেখছেন ইসলামিক থট এজে। আমরা এখন রমজানের সেই মহান সময় দাঁড়িয়ে আছি যার প্রতিটি সেকেন্ড হীরা জহরত থেকেও মূল্যবান, বিশেষ করে রমজানের বিজোড় রাতে। এই রাতগুলোতে লুকিয়ে আছে লাইলাতুল কদর। আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা জানব 3টি শক্তিশালী আমল সম্পর্কে। এই 3টি আমলকে যখন আপনি রমজানের বিজোড় রাতের নীরবতায় একত্রিত করবেন, তখন তৈরি হবে এক অলৌকিক শক্তি। চলুন বিস্তারিত জেনে নিই কিভাবে এই আমলগুলো আপনার জীবন বদলে দেবে। প্রথম আমল, দোয়ায়ে ইউনুস এবং তার অলৌকিক ক্ষমতা। কল্পনা করুন সাগরের অতল গভীরতা, তার ওপর কালবৈশাখী ঝড়, আর তার ভেতরই একটি বিশাল মাছের পেট, আর অন্ধকার 3 স্তরের। সেখানে বাঁচার কোনো জাগতিক উপায় ছিল না, কিন্তু হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম একটি বাক্য পাঠ করেছিলেন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি 3টি অংশ নিয়ে গঠিত। তাওহীদ, আল্লাহর একত্ববাদের ঘোষণা; তাসবিহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা; ইতরাফ, নিজের ভুল স্বীকার। আপনি যখন সেজদায় গিয়ে এই দোয়াটি বারবার পড়বেন, তখন আপনি মূলত আল্লাহকে বলছেন, হে আল্লাহ, আমি নিরুপায়, কিন্তু আপনি সর্বশক্তিমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যদি এই দোয়া পড়ে কিছু চায়, আল্লাহ তা কবুল করেন। দ্বিতীয় আমল, ইস্তেগফার, ক্ষমার চাবিকাঠি। কেন ইস্তেগফার অসম্ভবকে সম্ভব করে? অনেক সময় আমাদের গুনাহ আমাদের রিজিক এবং দোয়া কবুলের পথে দেয়াল হয়ে দাঁড়ায়। ইস্তেগফার হল সেই দেয়াল ভেঙে ফেলার হাতুড়ি। সূরা নূহতে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন যে ইস্তেগফার করলে তিনি আকাশ থেকে অঝরে বৃষ্টি বর্ষণ করবেন, সম্পদ ও সন্তান সন্ততিতে বরকত দেবেন, বাগান ও নহর জারি করে দেবেন। শ্রেষ্ঠ ইস্তেগফার, সাইয়্যেদুল ইস্তেগফার। রমজানের এই রাতে আপনি যদি সাইয়্যেদুল ইস্তেগফার পড়তে পারেন, তবে তার মর্যাদা অন্য যে কোনো দোয়ার চেয়ে বেশি। এছাড়া ছোট ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, অন্তত 100 বার বা তার বেশি পড়ার অভ্যাস করুন। তৃতীয় আমল, তাহাজ্জুদ, স্রষ্টার সাথে একান্ত আলাপ। আরশের দরজা যখন খুলে যায়, বিজোড় রাতের শেষ প্রহর যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে, তখন আরশের মালিক প্রথম আসমানে নেমে আসেন। তিনি ডাকতে থাকেন, কে আছো সাহায্য চাওয়ার? আমি তাকে সাহায্য করব। কমপক্ষে 2 থেকে 8 রাকাত সালাত আদায় করুন। দীর্ঘ সেজদা দিন। মনে রাখবেন, বান্দা আল্লাহর সবচেয়ে কাছে থাকে সেজদারত অবস্থায়। সেজদাতে নিজের ভাষায় মনে মনে আল্লাহর কাছে আপনার কষ্টের কথাগুলো বলুন। চোখের পানি ফেলুন, কারণ যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, সেই চোখকে জাহান্নাম স্পর্শ করবে না। ইফতারের পর থেকে জিকির। জিহবাকে সব সময় জিকিরে সিক্ত রাখুন। তারাবি শেষ করে অল্প বিশ্রাম, যাতে শেষ রাতে এনার্জি থাকে। রাত 2টো থেকে ইবাদত শুরু। প্রথমে 2 রাকাত তওবার নামাজ, তারপর ইস্তেগফার 500 বার, দুয়া ইউনুস যতটা সম্ভব, সব শেষে তাহাজ্জুদ এবং দীর্ঘ মোনাজাত। দোয়া কবুলের কিছু গোপন টিপস। প্রথমে আল্লাহর প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করুন। নিজের পাপের কথা অকপটে স্বীকার করুন। অন্যের জন্য দোয়া করুন, ফেরেশতারা তখন আপনার জন্য দোয়া করবে। অসম্ভব কিছু চাইতেও দ্বিধা করবেন না, কারণ আপনি যার কাছে চাচ্ছেন তার কাছে অসম্ভব বলে কিছু নেই। প্রিয় ভাই ও বোনেরা,
সময় চলে যাচ্ছে। এই রমজানের বিজোড় রাতগুলো হয়তো আপনার জীবনের শেষ সুযোগ হতে পারে। পাহাড়ের মতো সমস্যা নিয়ে বসে না থেকে আজ রাতেই জায়নামাজে দাঁড়িয়ে যান, চোখের পানি ফেলুন। বিশ্বাস রাখুন যে আল্লাহ ইউনুস আলাইহিওয়াসাল্লামকে মাছের পেট থেকে উদ্ধার করেছেন, সেই আল্লাহ আপনার জীবনকেও শান্তিতে ভরিয়ে দিতে পারেন। যদি ভিডিওটি আপনার মনে আশা জাগিয়ে থাকে, তবে শেয়ার করে অন্যদেরও আমল করার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে। কমেন্টে আমিন লিখুন এবং আমাদের চ্যানেল ইসলামিক থট এজে-কে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কাদার নসিব করুন। আমিন।